আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण हरे नाथ हरे कृष्ण राधे कृष्ण মহারাজ ধৃতরাষ্ট্রের সভায় যখন এটা জানা গেল যে ভগবান কৃষ্ণ জীবিত আছেন, মহারাজ, তবে ওনার নাম শুনুন। ওনার নাম হলো শ্রীকৃষ্ণ। নাম শুনে তার ভক্তেরা ভীষণ আনন্দিত হলেন। কৃষ্ণ জীবিত? কৃষ্ণ কৃষ্ণ জীবিত আছে বিধুর, কৃষ্ণ জীবিত আছে। কৃষ্ণ জীবিত আছে। কিন্তু শকুনি এই খবরটি পেয়ে প্রচন্ড হতাশ হন। তিনি ক্রোধবশত ধৃতরাষ্ট্রের সামনে শপথ নিলেন যে উনি যে কোনো অবস্থায় দুর্যোধনকে যুবরাজ বানাবেন। আমি আপনার চরণের দিব্যি খেয়ে বলছি, যদি যে কোনো কারণেই হোক আপনি যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের যুবরাজ ঘোষণা করেন, তাহলে আমি গান্ধার কুমার শকুনি রাজনীতির শেষ চালটা চালতে বাধ্য হব। কিন্তু অর্থাৎ অর্থাৎ যুধিষ্ঠিরের মৃত্যু যেমন করে হোক নিশ্চিত করতে হবে, যেমন করে হোক নিশ্চিত করতে হবে জামাইবাবু। আমি বারবার এটাই ভাবছিলাম যে যখন ওখানে সবাই জানতে পারবে আমরা বেঁচে আছি, তখন ওদের কেমন মনে হবে। যারা আমাদের ভক্ত তারা অনেক প্রসন্ন হয়েছে হবে, আর যারা শত্রু ওরা তো খুব দুঃখ পেয়েছে হবে। এটা ভেবে যে গোমান্তক পর্বতের অগ্নিদগ্ধে জ্বলে আমরা দুজন ভস্ম হয়ে গেছি। আপনি এখনো ওই অগ্নিদহনেই উলঝে আছেন, আর আমি ভবিষ্যতের অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছি। কি বললে? আরো একটা অগ্নিদহনের মধ্যে দিয়ে যেতে হবে? আমাদের নয়, তাহলে আমাদের বন্ধুদের। কে? অর্জুন? হ্যাঁ, অর্জুন শীঘ্রই নিজের ভ্রাতাদের সাথে একটি ভীষণ বড় অগ্নিকাণ্ডের মধ্যে পড়বে। তাহলে চলো আমরাও সাহায্যের জন্য যাই। না, কেন? এখনো পৃথিবীতে ওর আর আমার মিলনের সময় আসেনি। কিন্তু এই অগ্নিকাণ্ড থেকে ওকে রক্ষা করবে কে? ওর জন্য কি আমাদেরকে নিজেই যেতে হবে?
তারপর তাও ভ্রাতা, এখনো ওর জন্য অনেক সময় আছে। এখন থেকেই ওর চিন্তা কেন? দেখো কৃষ্ণ, তোমার এই ব্যাপারটাই আমার ভালো লাগে না। তুমি সব কিছু জানো আর আমার কাছ থেকে সবকিছু লুকাও। আমি কিন্তু তোমার বড় ভাই, এই কথাটা ভুলো না। হুম এটা কি করে বলতে পারি দাও ভ্রাতা? হুম এখানে আসার আগে সবচেয়ে প্রথম শর্ত আপনি এটাই রেখেছিলেন। হ্যাঁ, এই জন্যই রেখেছিলাম যে আমি যা বলবো তুমি তাই করবে। তাহলে আজ্ঞা দিন জ্যেষ্ঠ ভ্রাতা, এখন আমাকে কি করতে হবে? শুধু এটাই করো, এই সময় কৌরব আর পাণ্ডবদের মধ্যে কি চলছে সেটা আমাকে বলো। তাহলে শোনো, আমরা জীবিত আছি এই সমাচার শুনে কৌরবদের পক্ষের লোকেরা একটু ঘাবড়িয়ে গেছে। আমাদের জ্বলে যাবার খবর শুনতেই শকুনি মহারাজ ধৃতরাষ্ট্রকে মানিয়ে নিয়েছিল যে ও নিজের পুত্র দুর্যোধনকে যুবরাজ ঘোষিত করে দেন। তারপর আর কি, যখন জানতে পেরে গেছে আমরা জীবিত আছি, তো এখন পাণ্ডবের পক্ষ শক্তিশালী হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি এখন যে বিশ্ব পিতামহ মহারাজ ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছেন যে উনি পুত্রের মোহে পাণ্ডবদের সাথে অন্যায় না করেন। মহারাজ, হস্তিনাপুরের সমস্ত রাজকুমাররা নিজেদের শিক্ষা সম্পূর্ণ করে নিয়েছে। এখন ওদের রাজধানীতে ফেরার সময় হয়ে গেছে। ঠিক আছে পিতামহ। আমি নিজের বৃদ্ধ চোখে দেখতে চাই যে ওরা হস্তিনাপুরে হই হুল্লোড়ে মেতে গেছে। আপনি ওদের কবে ডাকবেন? যত তাড়াতাড়ি পারি পিতামহ। আমার মনে হয় ওদের রাজধানীতে ফেরার আগেই আপনাকে যুবরাজের ঘোষণা করে দেওয়া উচিত। এত তাড়াতাড়ি? কারোর পেছনে কারণ কি? কারণ আপনি ভালোভাবে জানেন সম্রাট, সমস্ত প্রজা এমনকি সম্পূর্ণ রাজ্যে এই বিষয়টি আলোচনার আসল কারণ হয়ে গেছে যে মহারাজ ধৃতরাষ্ট্র নিজের পুত্রদের যুবরাজ করবে না পাণ্ডবের পুত্রদের। রাজ্যের লোকেদের মধ্যে আলাদা আলাদা দল তৈরি হচ্ছে। সেই জন্য ঘোষণা এখন করে দেওয়া হোক, কারণ যদি দেরি হয় তাহলে ভাইদের মধ্যে যুদ্ধ হওয়ার আশঙ্কা আছে। পিতামহ, আপনি সম্মানিত গুরুজন। রাজ্যের সমস্ত নির্ণয় আপনার সম্মতিতেই সবসময় হয়ে এসেছে। এই পদের উত্তরাধিকারের নির্ণয়ও আপনার সম্মতিতেই হওয়া উচিত। সেই জন্য আপনি এই নাম বলে দিন, সবার ভালো হবে পিতামহ। এটা তো রাজার কর্তব্য যে উনি যুবরাজ কাকে বানাতে চান। হ্যাঁ, আমি অবশ্যই রাজা, কিন্তু আমি এই বংশে আপনার থেকে অনেক ছোট। আমি কি আপনার থেকে পরামর্শও নিতে পারবো না? হ্যাঁ অবশ্যই, কিন্তু পরামর্শ এখানেই দেয়া উচিত যেখানে ওইটা স্বীকার করার সম্ভাবনা দেখা যায়। দেখুন সম্রাট, হস্তিনাপুর রাজ্য সত্য, ন্যায়, ধর্ম এবং প্রজা পালনের জন্য বিখ্যাত। এইখানকার রাজকুলেরা সর্বদা পুনর্জন করে আসছে। প্রজার মন কার দিকে আছে পিতামহ? এই সব তত্ত্ব সম্বন্ধে রাজার নিজে অবগত হওয়া উচিত। আপনার গুপ্তচরদের কর্তব্য এইটাই যে ওরা লোকের মতের খবর দিক। এটাই তো দ্বিধা পিতামহ। তারাজোর পল্লীতে একদিকে আমার পুত্র আছে আর অন্যদিকে আমার ভাইয়ের পুত্র আছে। এতে দ্বিধাবোধ কেন? ন্যায়ের আসনে বসে যদি ন্যায়াধীশের মনে যদি কোনো দ্বিধাবোধ হয় তাহলে তো ন্যায় করতেই পারবে না। হ্যাঁ, ভুল অবশ্যই হতে পারে, কিন্তু সম্রাট, ইতিহাস ভুলকে কখনো ক্ষমা করবে না। সেই জন্য আমি আপনাকে সচেত করছি যে কোনো মোহ অথবা দুর্বলতার কারণে অন্যায় করার ভুল করবেন না। ভগবান আপনাকে সদ্বুদ্ধি দিক।
হস্তিনাপুর নরেশ, মহারাজ ধৃতরাষ্ট্র আমাকে আজ্ঞা দিয়েছেন যে এই সবার সদস্যদের এই ব্যাপারে অবগত করাই, যার জন্য আজ এই রাজ্যসভা ডাকা হয়েছে। আপনারা সবাই জানেন যে এই সময় হস্তিনাপুরের প্রজায় এই বিষয় নিয়ে দিনরাত আলোচনা হচ্ছে যে এত বড় সাম্রাজ্যের ভাবী শাসক কে হবে, মহারাজ কাকে যুবরাজ ঘোষিত করবে। সমস্ত রাজকুমার যারা এই সময় গুরুকুলে নিজের শিক্ষা নিচ্ছেন, অতি শীঘ্রই নিজের শিক্ষা পুরো করে রাজধানী ফিরে আসবেন। এই জন্যে মহারাজ নিশ্চয় করেছে যে আজ উনি এই সভায় হস্তিনাপুরের যুবরাজের নাম ঘোষিত করবে, যাতে প্রজা তাদের ভাবী রাজার উচিত সম্মান এবং সৎকার করতে পারেন। অবশ্যই আমরা সবাই আপনার নির্ণয় জানার জন্য উৎসুক আছি মহারাজ। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এই রাজ্যসভাতে এই সময়ে এত সব সভাসদ এখানে বসে রয়েছেন, যাদের সবার প্রার্থনা হলো যে এত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে কোনো সিদ্ধান্ত ঘোষণা করার আগে প্রত্যেককে তার নিজের নিজের মত প্রকাশ করার অধিকার দেওয়া হোক। দুর্যোধন আর যুধিষ্ঠির, এদের দুজনের মধ্যে কে এই আসনের অধিকারী, এইটা নির্ণয় করা এত সহজ নয়। দুজনেই বুদ্ধি, শক্তি এবং পারদর্শিতায় সমান সমান। যদি পার্থক্য থেকে থাকে শুধু একটাই, একজন বর্তমান রাজার পুত্র এবং আরেকজন অতীতের রাজার সন্তান। এখানে আসীন অনেক মানুষের বক্তব্য যেন দুর্যোধনকেই যুবরাজ বানানো হয়, আর বাকি কিছু লোক পাণ্ডব পুত্র যুধিষ্ঠিরকে যুবরাজ বানাতে চায়। মহারাজ, এই রকম পরিস্থিতিতে যে কোনো নির্ণয় নেওয়ার আগে প্রতিটি সভাসদের মতামত নেওয়া আপনার প্রয়োজন। হ্যাঁ, রাজকুমার শকুনি ঠিক বলছেন মহারাজ। আমাদের সবার মত এটা মহারাজ, কোনো রকমের চাপে এসে রাজকুমার দুর্যোধনের সাথে কোনো অন্যায় হওয়া উচিত না মহারাজ। আমারও এটাই মত মহারাজ। যে সদস্যরা রাজকুমার দুর্যোধনের পক্ষে মত দিয়েছেন, আমি ওদের মতের সম্মান করি, আর এই নিশ্চয়তা দিয়েছে যে আমিও স্বয়ং রাজকুমার দুর্যোধনের প্রতি অন্যায় করতে চাই না। আর আমি এটাও চাই না যে রাজকুমার যুধিষ্ঠিরের অধিকারের কোনো ক্ষতি হোক।
যুবরাজ কে হবে এই ব্যাপারে নির্ণয় আমাদের পূর্বপুরুষেরাও সব সময় লোকেদের মত জেনেই নিয়েছেন যে প্রজারা কাকে তাদের ভাবী রাজা স্বীকার করতে চায়। আমাদের পূর্বপুরুষদের ওই ঐতিহ্যকে পালন করে আমরা আজ নিশ্চয় করেছি যে হস্তিনাপুরের সাম্রাজ্যের যুবরাজ রাজ্যসভার মতে নয়, সাধারণ লোকের সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হবে। আমাদের রাজ্যের গুপ্তচরের খবর অনুযায়ী আমাদের রাজ্যের সংখ্যাগরিষ্ঠ লোকেরা রাজকুমার যুধিষ্ঠিরের পক্ষে, আর সেই জন্য এই সমস্ত লোকেদের নির্ণয়ের সম্মান করে আমি এই রাজ্যসভায় ঘোষণা করছি যে আজ থেকে হস্তিনাপুরে সাম্রাজ্যের যুবরাজ পাণ্ডুপুত্র রাজকুমার যুধিষ্ঠির হবে। বৌদি, আপনাকে অভিনন্দন। মহারাজ আজকে সভায় ঘোষণা করে দিয়েছেন যে হস্তিনাপুরের ভাবী রাজা পাণ্ডব পুত্র যুধিষ্ঠির হবে। উনি কুমার যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষিত করে দিয়েছেন। সত্যি? আপনি সত্যি বলছেন বিদুর ভ্রাতা? হ্যাঁ বৌদি, সব প্রজার চাপ এত ছিল, মন থেকে না চাওয়া সত্ত্বেও উনি এটা করার জন্য বাধ্য হলেন। না বিদুর ভ্রাতা, এটা প্রজাদের চাপের জন্য হয়নি। আমার তো মনে হয় ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এই অভাগীর ওপর পড়েছে। শুধু উনিই পারেন পাথর থেকে অমৃত বার করতে। হে প্রভু, আমি আপনার কৃপাতেই আছি। এই দাসীর ওপর এইভাবেই সদয় থাকবেন। নারায়ণ 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 নারায়ণ। আপনাকে স্বাগত জানাই মুনিরাজ, স্বাগত জানাই। দ্বারিকার ভূমিয়ে আপনার চরণর ধুলোয় পবিত্র হয়ে গেছে। আসন গ্রহণ করুন। নারায়ণ নারায়ণ। বলুন, কি খবর আছে? প্রভু, ত্রিলোকে বিশ্বকর্মার বানানো আপনার নগরের আলোচনা হচ্ছে। হ্যাঁ, এই নগরে আলোচনা হওয়াই উচিত। এই জন্য এটাকে আমরা 4 ধামের মধ্যে একটি ধাম আর 7 মোক্ষদায়ী পুরীর মধ্যে একটি পুরীর পদ প্রদান করেছে। আপনি যেই নগরে স্বয়ং বিরাজ করবেন প্রভু, ওই নগরটি এমন সম্মানই প্রাপ্ত করবে। এই সম্মান আর কেউ পেতেই পারবে না। বলুন নারদ মুনি, আমাদের জন্য আর কোনো সেবা থাকলে? ভগবান, একটি ছোট্ট প্রশ্ন। বলুন। প্রভু, আপনি আমাকে এইটা বলুন যে আপনি কি দ্বারকার সমৃদ্ধিতেই ব্যস্ত থাকবেন, না সংসারের অন্য কাজগুলোও করবেন? আমি আপনার কথা বুঝতে পারলাম না মুনিরাজ। আপনি সবকিছু জেনে শুনেও অজ্ঞানী হওয়ার ভান করছেন। এটা কি ধরনের লীলা প্রভু?
আপনি অত সোজা প্রশ্ন করেন কোথায় মুনিরাজ? প্রশ্নটা সোজা ভগবান। এই সংসারে প্রত্যেক মানুষই তার নিজের বংশবৃদ্ধি করতে চায়, আর বিয়ে তো পৃথিবীর 16টি সংস্কারের মধ্যে একটি সংস্কার। আসলে সময় এসে গেছে যে আপনি বিয়ে করুন। আপনি কি ধারণার কথা বলছেন মুনিরাজ? আসলে দাওভ্রাতার আগে আমি নিজের বিয়ে করে নেব? অসম্ভব। এটা করলে আমার পাপ লাগবে না? পরিবেক্ষা বলা হবে আমাকে, পরিবেক্ষা। দাওভ্রাতার বিয়ের চিন্তা আপনাকে করতে হবে না, ওনার ব্যবস্থা তো স্বয়ং ব্রহ্মা করে দিয়েছে। এমনকি আপনার হবু বৌদিও এই সময় পৃথ্বীলোকেই আসছেন। ওনাকে স্বাগত জানাবার জন্য প্রস্তুত হন। আপনি কি বলছেন মুনিরাজ? আমাকে এইটুকু তো বলুন যে কে আসছে, কি করে আসছে? সবকিছু জেনে শুনেও আমার থেকে শুনতে চান, তাই না? তাহলে শুনুন। যখন আমি ব্রহ্মলোকে পৌঁছালাম তখন আমি দেখতে পেলাম যে অনার্থ নন্দ সম্রাট রেবতের পুত্র মহারাজ কুকুদিনী নিজের পুত্রী রেবতীর সাথে ব্রহ্মলোকে পৌঁছলেন। যখন ওনারা ওইখানে পৌঁছান ঠিক ওই সময় আমি ওইখানে পৌঁছে যাই। দেখলাম যে ব্রহ্মার সভায় সঙ্গীতের আসর বসেছে। এসো পুত্র। জগৎ শ্রেষ্ঠর শ্রীচরণে মহারাজ রেবতীর পুত্র মহারাজ কুকুদিনীর প্রণাম স্বীকার করুন। কল্যাণ হোক। বলো, মৃত্যু লোক থেকে এই পর্যন্ত আসার কারণ কি? হে পিতামহ, আমার এই পুত্রের আবির্ভাব যজ্ঞকুণ্ড থেকে হয়েছে। এই দিব্যকন্যার জন্য যে কোনো বরই আমি এই গোটা পৃথিবীতে খুঁজে পেলাম না। সেই কারণেই আপনার কাছে আমি জিজ্ঞেস করতে এসেছি যে এর জন্য সুযোগ্য পাত্র আমি কোন জায়গায় পাবো, আর সে ব্যক্তি কে? ওর পাত্র তুমি পৃথিবী লোকেই পেয়ে যাবে। কিন্তু পিতামহ, ওখানে যে কোনো রাজকুমার বা রাজা আমার পুত্রের যোগ্য বলে আমার মনে হয়নি। তুমি যে রাজপুত্র এবং রাজাদের কথা বলছো তাদের মধ্যে কেউ এখন এই সময় পৃথিবীতে জীবিত নয়। আমি বুঝতে পারলাম না পিতামহ। পুত্র, মৃত্যুলোক ও ব্রহ্মলোকের কাল সময়ের গতি আলাদা আলাদা হয়। ধরিত্রীতে কাল এত শীঘ্র গতিতে চলে যে ব্রহ্মলোকের এক দিনে পৃথিবীর বুকে কয়েক যুগ পেরিয়ে যায়। সুতরাং ব্রহ্মলোকে তুমি যে মুহূর্ত কাটালে আসলে ততদিনে পৃথিবীতে 3 যুগ পেরিয়ে গেছে। হে রাজা, এখন আর দেরি করো না, শীঘ্রই পৃথিবীতে ফিরে যাও। তোমার পৌঁছতে পৌঁছতে ওখানে দাপর যুগের অন্তিম চরণ চলছে। সে সময় ভগবান শেষ নাগ মনুষ্যরূপে অবতার নিয়ে সর্বে সর্বা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পৃথিবীতে লীলা খেলায় ব্যস্ত হবেন।
তোমার পুত্রী রেবতী আসলে ভগবান শেষ নাগের স্ত্রী এবং নৃত্য সহচরী দেবী নাগলক্ষ্মীর অংশ থেকেই মৃত্যুলোকে নিজের স্বামী ভগবান অনন্তের সেবায় আবির্ভাব হয়েছেন। আপনি এই কন্যার হাত ওনার হাতে সঁপে দিয়ে না শুধু নিজের দায়িত্ব থেকেই মুক্ত হয়ে যাবেন, বরং প্রভুর কৃপাতে আপনি মোক্ষ লাভ করবেন আর অনন্ত ভগবানের শ্রীচরণে ক্রমাগত বাস করার অলৌকিক সুখ পাবেন। ব্রহ্মা থেকে শুনে আমি আপনার কাছে চলে এসেছি। নারায়ণ নারায়ণ। এটা যে আপনার খবর অনেকই শুভ মুনিবার। আমার তো মন প্রাণ প্রফুল্লিত হয়ে গেছে মুনিবার। নারায়ণ নারায়ণ। ওইদিকে দেখুন মহাপ্রভু। অনন্ত লোকের যাত্রা করতে করতে আপনার হবু বৌদি এবং ওর বাবা ওই আকাশ পথের মাধ্যমে পৃথিবী লোকের দিকে আসছেন। এখন আপনি এবং দাও ভ্রাতা এদের স্বাগত জানাবার জন্য প্রস্তুত হন। আমি তো চললাম। নারায়ণ নারায়ণ। পুত্রী, পৃথিবী লোক তো এসে গেছে, কিন্তু এত বড় পৃথিবীতে ভগবান শেষাঙ্ককে কোথায় পাবো? ওনাকে কোথায় খুঁজবো? হে পিতা, আপনি তো এমন কথা বললেন যেমন কেউ এটা বলে যে এত অন্ধকারে প্রদীপকে কোথায় খোঁজা উচিত। ওনার আলোই ওনার কাছে পৌঁছে দেওয়ার পথ দেখিয়ে দেয়। সেই জন্য হে পিতা, পৃথিবীর দিকে একটু মন দিয়ে তাকান, তাহলে ওনার সন্ধান স্বয়ং পেয়ে যাবেন। ওই দেখো পুত্রী, ওই দেখো। চলো, আমাদের শীঘ্র পৌঁছতে হবে। হে সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হে এই গোটা পৃথিবীকে নিজের মাথায় ধারণ করে রাখা ভগবান অনন্ত, আপনার শ্রীচরণে মহারাজ দেবতীর পুত্র মহারাজ কুমুদিনীর প্রণাম গ্রহণ করুন। আপনার কল্যাণ হোক রাজন। প্রভু, জগৎ শ্রেষ্ঠ স্বয়ং ব্রহ্মা আমাদের
আপনাদের সেবা করার জন্য পাঠিয়েছেন। উনি এই মৃত্যুলোকে আপনাদের অবতার নেওয়ার রহস্যের কথাও বলে দিয়েছেন। ভগবান, আমি সত্যযুগে জন্মগ্রহণ করা মহারাজ রেবতীর পুত্র কুমুদিনী। এ আমার কন্যা যজ্ঞকুণ্ড থেকে জন্মগ্রহণ করেছে। প্রজাপিতা স্বয়ং ভগবান ব্রহ্মা আমাকে আপনাদের দুজনের পরিচয় দিয়েছেন। উনি এই আদেশও প্রদান করেছেন যে আমি এবং পুত্রী শেষ ভগবানকে প্রদান করি, কারণ এ আপনার সর্বদা সহচরী দেবী নাগমণির শরীর থেকেই উৎপন্ন হয়েছে। সুতরাং হে ভগবান শেষাং, আপনি আমার পুত্রীর থেকে জল গ্রহণ করে আমাকে কৃতার্থ করার কৃপা করুন। মহারাজ, আপনি সূর্য বংশের জন্ম, আপনি একজন উত্তম পুরুষ। আপনার সম্বন্ধে নারদ মুনি যে আগেই খবর দিয়ে গেছেন, তখন থেকে আমরা দুজন আপনারই প্রতীক্ষা করছিলাম। আপনার বংশের সাথে সম্পর্ক হওয়া যদুকুলের জন্যেও অনেক গর্বের বিষয়। সেজন্য আমি নিজের ভ্রাতা দাওয়ের দিক থেকে এই সম্বন্ধকে স্বীকার করছি। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। আপনি আমার মনের ওজন হালকা করেছেন। হে হলধর, এখন আপনি আমার পুত্রীর হাত গ্রহণ করে আমাকে কৃতার্থ করে কৃপা করুন। इयं मम सुता सहधर्मचरी तव प्रतीक्षुच्चैनां भद्रं ते पाणिं ग्रहणीष्व पाणिना पतिव्रता महाभागा छायेवानुगता सदा। আপনারা দুজনেই দিব্য আত্মার। আপনাদের মিলন আগে থেকেই নিশ্চিত। তা সত্ত্বেও একজন পিতা হওয়ার জন্য এই কন্যা দান করার সময় পুত্রের বিদায়কালে আমি চোখের জল আটকাতে পারলাম না। তার জন্য আপনারা আমাকে ক্ষমা করুন। আপনি সকল ঐশ্বর্য সম্পন্ন, তা সত্ত্বেও একজন পিতার আপনার কাছে এই অনুরোধ যে এই কন্যাকে আমি অনেক আদরের সঙ্গে প্রতিপালন করেছি, ওকে সর্বদা সুখী রাখবেন, সর্বদা সুখী রাখবেন। হ্যাঁ তাত, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আমার সুখ, ঐশ্বর্য এবং সম্মানে একে সমান অংশীদার করব। ও আমার ঘরের গৃহলক্ষ্মী হবে, আর আমাদের গৃহস্থের সমস্ত ভালো মন্দ ওর অনুমতি এবং ওর ইচ্ছা অনুযায়ী হবে। তোমাদের দুজনের কল্যাণ হোক। তোমরা দুজনে সর্বদা সুখী থাকো।
ঈশ্বরের অসীম কৃপা যেন সব সময় থাকে। ভগবান, আমার কর্তব্য তো সম্পূর্ণ হয়ে গেল, এখন আপনি আমাকে আজ্ঞা দিন। মহারাজ, এত তাড়াতাড়ি কিসের? এখন দ্বারিকাতে বিয়ের যে উৎসব হবে ওটা তো দেখে যান। এখানে থাকলে আমি অনাহারে মরে যাব প্রভু। এটা এখন আমার পুত্রীর নগরী, এখানে তো আমি জলও খেতে পারবো না। এমনিতেও এখানকার নগরবাসী এত বড় একজন শরীরের মানুষ দীর্ঘকায় মানুষকে নিয়ে মজা করবে নাকি? দেখুন না, সত্যযুগের তুলনায় এই যুগের মানুষ, প্রাণী, গাছপালা সব কত ছোট হয়ে গেছে। এ এখন আমার জায়গা নয়। আমি এবার হিমালয়ে গিয়ে তপস্যা করব। খুব ভালো কথা, আসুন, আপনার তপস্যা সফল হোক। হা, আপনার এইটুকু বলার জন্যই আমার কল্যাণ হয়ে গেছে প্রভু, আমার কল্যাণ হয়ে গেছে। দাও ভ্রাতা, বৌদির জন্যে তো অনেক উঁচু মহল বানাতে হবে। তার প্রয়োজন পড়বে না। আমি এখনই একে সত্যযুগ থেকে দাপর যুগে নিয়ে আসছি। ভ্রাতা, বৌদি, আপনাদের দুজনকে অভিনন্দন। এখন আমার এখানে কি কাজ? আপনারা দুজন কথা বলুন, আমি গিয়ে নাগরবাসীদের আপনাদের বিয়ের খবর দিচ্ছি। সমস্ত নগরে আপনাদের বিয়ের যাত্রা করা হবে। ब्याह की बधाई हो, ब्याह की बधाई। ब्याह की बधाई हो, ब्याह की बधाई। धन्य भई द्वारिका, रेवती कुमारी का धन्य भई द्वारिका, रेवती कुमारी का द्वारिका से भूमि पे उतर आई। ब्याह की बधाई हो, ब्याह की बधाई। कृष्ण को बधाई, बलराम को बधाई।
जगत पिता ने आस बर बतलाए दियो बधाई, जगत पिता ने आस बर बतलाए दियो। जाओ पृथ्वी लोक मिट जाए चिंता शंका तो, पिता ने दे कृष्णा को दो ब्याह रचाए दियो। के विघ्ने रेवती बलदाऊ को मेल मिलाए दियो। ब्याह की बधाई हो, ब्याह की बधाई, कृष्ण को बधाई, बलराम को बधाई। यह शोभा कभी पहले देखी ना सुनी, इस झांकी पे मोहित सुर नर और मुनि। अब आशा अभिलाषा ये हमारी सखी, श्री कृष्ण दिलाए वधु प्यारी सखी। जय हो बलराम की, जय हो घनश्याम की, जय हो यदुवंश की, द्वारका धाम की। जय हो बलराम की, जय हो घनश्याम की, जय हो यदुवंश की, द्वारिका धाम की। दिव्य छवि निहारिए तन मन धन वारिए, दिव्य छवि निहारिए तन मन धन वारिए, आरती उतारिए सुखदाई। ब्याह की बधाई हो, ब्याह की बधाई, कृष्ण को बधाई, बलराम को बधाई। आज देवकी मात रोहिणी हर्षित है, पुत्रों पे वसुदेव पिता श्री गर्वित हैं। बलदाऊ की जोड़ी पे बलिहारी है। आज परम आनंदित कृष्ण मुरारी हैं। नाचो रे गाओ रे, तुम तरना तुम तरना। नाचो रे गाओ रे, नाचो नाचो रे, नाचो रे, नाचो। मादेवी ब्याह की बधाई हो, ब्याह की बधाई, ब्याह की बधाई है, ब्याह की बधाई। कृष्ण को बधाई, बलराम को बधाई। कृष्ण को बधाई, बलराम को बधाई। পর্বতের রাজা হিমালয়ের দুটো চূড়া আজও নর এবং নারায়ণ নামেই প্রচলিত। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় খণ্ডে সপ্তম অধ্যায়ে লেখা আছে যে এখানেই অতীতে এক সময় সত্যযুগে মহাত্মা নর এবং নারায়ণ বদ্রিকাবনের কাছাকাছি গন্ধমাদন পর্বতে বসে কয়েক হাজার বছর পর্যন্ত তপস্যা করেছিলেন
এই দিব্য স্থান বদ্রীনাথ ধামের নিকটেই অবস্থিত, আর বর্তমানে এটির নাম নর এবং নারায়ণ চূড়া হয়ে গিয়েছে। শ্রী বামন পুরাণের ৬ষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে যে স্বয়ং ব্রহ্মা নিজের হৃদয় থেকে মহারাজ ধর্মকে উৎপন্ন করেছিলেন। আর নর ও নারায়ণ সেই মহারাজ ধর্মেরই পুত্র ছিলেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ খণ্ডেও নর ও নারায়ণের তপস্যার বর্ণনা বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। ওনার ১,০০০ বছর কঠিন তপস্যায় ওনার ভেতরে বহু গোচর এবং অগোচর শক্তির উন্নয়ন হওয়া আরম্ভ হয়ে গেল। নরনারায়ণের মনোযোগ দিয়ে ঘোর তপস্যা করার কারণে স্বর্গলোকে ইন্দ্রের আসনও দুলতে লাগলো। নিজের অজ্ঞানতার কারণেই ইন্দ্রদেব মনে করলেন যে নর ও নারায়ণ স্বর্গের সিংহাসন পাওয়ার জন্যই এমন ঘোর তপস্যা করছেন। তখন উনি ইন্দ্রসভার প্রধান অপ্সরাদের ডাকলেন। এবং নর ও নারায়ণের তপস্যা ভঙ্গ করার জন্যে তাঁদের গন্ধমাদন পর্বতে যাবার আজ্ঞা দিয়ে বললেন, তোমরা এই মুহূর্তেই পৃথিবীতে গিয়ে নিজের যৌবন আর সৌন্দর্য দিয়ে তাদের কামনার আগুন বাড়িয়ে দিয়ে ওদের তপস্যা ভঙ্গ করে দাও। যথা আজ্ঞা দেবরাজ।
আপনারা কে? আর এই নির্জন এবং একাকী বনে কেন এসেছেন? আমরা ইন্দ্রসভার অপ্সরা হই। অপ্সরা? আর আমাদের কাছে তোমাদের আসার কি কারণ আছে? দেবরাজ ইন্দ্র আপনাদের তপস্যায় আনন্দ লাভ করেছেন, সেই জন্য এই তপবনে উনি আমাদের আপনাদের স্বর্গের সমস্ত সুখ দেওয়ার জন্য পাঠিয়েছেন। আচ্ছা, তো দেবরাজ এখন আমাদের এইভাবে সুখী করার চেষ্টা করছেন? কিন্তু ওনাকে কে বলেছে যে আমরা স্বর্গের মতোই সুখের ইচ্ছা করছি? বিনা কোনো কারণে তো কেউই তপস্যা করতে চায় না মণিবর। স্বর্গের সুখের জন্য তো সমস্ত প্রাণীরাই লালায়িত হয়, কারণ স্বর্গের যে সুখ আছে ওটাই তো আনন্দের পরিসীমা। হে দেবী, ইন্দ্রকে গিয়ে বলো স্বর্গের সমস্ত সুখ নশ্বর আছে, আজকে আছে তো কালকে থাকবে না। যেইভাবে ইন্দ্র সিংহাসনে সর্বদা একজন ইন্দ্রই বসে থাকবে না, ঠিক ওইভাবে ওখানে সুখ এবং বৈভবী ক্ষণ মাত্র থাকে। আমরা দুজন যেই আনন্দর সাথে এখানে বসে আছি, ওর অনুভূতি ইন্দ্রদেব নিশ্চয়ই পেতেই পারে না। হে তপস্বী, আমার সঙ্গে এই সময় যত অপ্সরা আছেন ওরা সবাই আপনার মনোরঞ্জন করার জন্যই এসেছে। আমাদের দেবরাজ আদেশ দিয়েছেন যে আমরা সবাই আপনার ইচ্ছা মতো আনন্দ প্রদান করি, সেই জন্য আমরা সবাই আপনার সেবার জন্য প্রস্তুত আছি। দেবী, তুমি তোমার রূপ এবং গুণেতে স্বয়ং মুগ্ধ হয়ে যাচ্ছ। নিজের নৃত্য, নিজের গায়ন এবং নিজের রূপের অভিমান হচ্ছে তোমার। তবে নাও, হে দেব, কি আজ্ঞা আছে? হে সুন্দরী, যেহেতু তুমি আমার জাঙ্গের উরু ভাগ থেকে উৎপন্ন হয়েছ, সেই জন্য আমি তোমায় উর্বশী নাম প্রদান করছি। আছে তোমাদের মধ্যে কেউ এই উর্বশীর থেকে বেশি সুন্দর? তোমাদের মধ্যে কেউ এই উর্বশীর থেকে বেশি নৃত্যতে প্রবীণ? নিজের সমস্ত গুণ বা শিল্পের সাথে এদের পরিচয় করাও উর্বশী। ছু আজ্ঞা দেব।
এখন তো তোমরা বুঝতে পেরেছ না যে স্বর্গলোকের সমস্ত সুখ আমার জাঙ্গের নিচে দেবে আছে। ক্ষমা করুন প্রভু, আমাদের ক্ষমা করুন। আমরা অনেক বড় অপরাধ করে ফেলেছি। না, তোমরা তো নিজের স্বামীর আজ্ঞায় আমাদের তপবনে এসেছো, সেই জন্য তোমরা সম্পূর্ণ নির্দোষ। ইন্দ্রকে আমাদের দিক থেকে এই উর্বশীকে উপহার দিও, আর বলবে যে নিজের লৌকিক সুখের গণনাতে আমাদের এই উপহারটাকে নিয়ে একটি সংখ্যা আরো বাড়িয়ে নিক। যাও। যেই আজ্ঞা দেব। পৌরাণিক কথায় উল্লেখ আছে, এই নরনারায়ণ আগে গিয়ে দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং তার সখা অর্জুনের রূপে জন্ম নিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যদুবংশে আর অর্জুন পাণ্ডবকুলে কুন্তির গর্ভে জন্ম নিয়েছিলেন। এর পুষ্টি স্বয়ং শ্রীকৃষ্ণ গীতার 4th অধ্যায় 5ম শ্লোকে বলেছেন, বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তান্যহম বেদ সর্বাণি ন ত্বং বেত্থ পরন্তম। হে অর্জুন, আমার আর তোমার কয়েক জন্ম এর আগে অতিবাহিত হয়ে গেছে। আমার সেই সমস্ত কিছু স্মরণ আছে, কিন্তু তোমার স্মৃতিতে সেগুলো মুছে গিয়েছে। তারপর শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে দ্বারিকাপুরী স্থাপিত করলেন। অর্জুনও নিজের ভ্রাতাদের সঙ্গে গুরুকুলের শিক্ষা সম্পূর্ণ করে হস্তিনাপুরে চলে এলেন। হস্তিনাপুরে আসার পরেও অর্জুন নিজের ধনুষবিদ্যার অভ্যাসে সর্বদা মগ্ন হয়ে থাকতেন। খুব সম্ভবত ওনার মনের ভেতরে এই সংকেত লুকিয়েছিল যে আগামী ভবিষ্যতে ওনায় কোনো মহান যুদ্ধ করতে হবে। সেই সময়কালে শ্রীকৃষ্ণ বলরামকে বলেছিলেন যে পাণ্ডবদের ওপরে একটি ভীষণ সংকট আসতে চলেছে। এখন আমি আগে আসার অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছি। কি বললে? আরো একটা অগ্নিদহনের মধ্যে দিয়ে যেতে হবে? আমাদের নয়, তাহলে আমাদের বন্ধুদের। কে? অর্জুন? হ্যাঁ, অর্জুন শীঘ্রই নিজের ভ্রাতাদের সাথে একটি ভীষণ অগ্নিকাণ্ডর মুখোমুখি হতে হবে। সেই অগ্নিকাণ্ডের কথা ভাবতে ভাবতেই শ্রীকৃষ্ণ যখন আজ চিন্তায় মগ্ন হয়েছিলেন, তখন বলরাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার কৃষ্ণ, এত চিন্তিত কেন? ভ্রাতা, মনে আছে আমি কি বলেছিলাম? যে পাণ্ডবদের ওপরে বিপদ আসছে, আর এখন ওই সময় এসে গেছে। অর্থাৎ যেই দিন ধৃতরাষ্ট্র যে ভীষ্মের চাপে এসে যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষণা করার নির্ণয় নিয়েছিলেন, সেই দিনই শকুনি তার মুখের ওপরে স্পষ্ট বলে দিয়েছিল যে আমি আপনার চরণের দিব্যি খেয়ে বলছি, যদি যে কোনো কারণেই হোক আপনি যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের যুবরাজ ঘোষণা করেন, তাহলে আমি গান্ধার কুমার শকুনি
রাজনীতির শেষ চালটা চালতে বাধ্য হব কিন্তু। অর্থাৎ অর্থাৎ যুধিষ্ঠিরের মৃত্যু যেমন করে হোক নিশ্চিত করতে হবে, যেমন করে হোক নিশ্চিত করতে হবে জামাইবাবু। হ্যাঁ, আর এখন নিজের ওই কথাটাই রাখার জন্যে ও একটি ভীষণ ষড়যন্ত্র রচেছে। আর এই ভয়ে যে পাণ্ডবদের যদি হত্যা হয়, প্রজা বিদ্রোহ না করে, ও নিজের সাহায্যের জন্যে একটা গুপ্তচরকে জরাসন্ধর কাছে পাঠিয়ে দিয়েছে। সম্রাট, আপনি এটা জেনে বিষণ্ণ আনন্দিত হবেন। অনেক সুখের বার্তা এসছে সম্রাট, অনেক সুখের বার্তা এসছে। আর এখন কি সুখের বার্তা হতে পারে মহারাজ শৈল? শ্রীকৃষ্ণ জীবিত আছে, এই সূচনা দেশের রাজনৈতিক চরিত্রই বদলে দিয়েছে। তার উপর হস্তিনাপুরে যুধিষ্ঠিরের যুবরাজ হয়ে যাওয়ার পর তো এই পরিস্থিতি আরো গম্ভীর হয়ে গিয়েছে। এটাই তো চিন্তাজনক অবস্থা মহারাজ শৈল। চিন্তার বিষয় তো অবশ্যই, কিন্তু তার সাথে একটি সুখের খবর এই যে খুব শীঘ্রই এই পরিস্থিতিটা এরকম আর থাকবে না। ওটা কি করে হবে মহারাজ শল্যু? যদি যুবরাজ যুধিষ্ঠির হত্যা হয়ে যায় তাহলে। কি বললেন? এটা কি বলছেন মহারাজ শৈল? মহারাজ শৈল, এটা কি সম্ভব হতে পারে? বোধ হয়। হ্যাঁ, বোধ হয়। কিন্তু আপনি কি করে এসব জানলেন? কারণ দুর্যোধনের মামা শকুনি একজন বিশেষ গুপ্তচরকে আমার কাছে এইটা বলতে পাঠিয়েছিল যে যদি ওনার ষড়যন্ত্র সফল হয়ে যায় তাহলে হতে পারে এরকম পরিস্থিতিতে হস্তিনাপুরের প্রজা অথবা সৈনিকেরা বিদ্রোহ করতে পারে। এই অবস্থায় আমাদের সৈনিকদের সাহায্যের প্রয়োজন হতে পারে। আর আমিও ওনাকে সুনিশ্চিত করেছি যে আমি আমাদের সবাইদের দিক দিয়ে যে আমরা সবাই তোমার সাহায্যের জন্য প্রস্তুত আছি, আমরা তৈরি থাকব। অতি উত্তম মহারাজ শৈল, অতি উত্তম, অতি উত্তম। আমরা ওনার সাহায্য অবশ্যই করব মহারাজ শৈল, অবশ্যই। আমি রাজকুমার দুর্যোধনকে এখানে আসার জন্য খবর পাঠিয়েছিলাম, কিন্তু এখনো এসে পৌঁছয়নি। গিয়ে খোঁজ নাও ওর এখানে দেরিতে পৌঁছানোর কারণটা কি। যাও। যা আজ্ঞা। ক্ষমা করে দিন প্রভু। কি হয়েছে? রাজকুমার দুর্যোধন তো এখানেই আসছে।
এসো রাজকুমার দুর্যোধন, এসো, তোমাকে স্বাগত জানাই। প্রণাম শকুনি মামা। বেঁচে থাকো, আনন্দে থাকো, সুখী থাকো ভাগ্নে, সুখী থাকো। বেঁচে আছি, এরকম ভালোভাবেই বেঁচে আছি, কিন্তু আনন্দে নেই, এটা আপনি জানেন মামা। হ্যাঁ জানি আমি, কিন্তু তুমিও এই কথাটা জেনে নাও যে যতক্ষণ আমার প্রিয় ভাগ্নে খুশি হতে পারবে না, ততক্ষণ ওর শকুনি মামাও কাঁটার শয্যার ওপরে লুটোতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে খাট থেকে এই মখমলের বিছানা সরিয়ে কাঁটা বিছিয়ে দাও মামা, কাঁটা। কারণ আমার সুখের সময় এখন আমার হাত থেকে সব সময়ের জন্য ফসকে গেছে। আপনি সব সময় আমাকে একটা কথা বলতেন যে যা কিছু হয়ে যাক না কেন, শেষ পর্যন্ত আমাকেই হস্তিনাপুরের যুবরাজ করা হবে। কিন্তু আমি যুবরাজের জায়গায় রাজকুমার বলেই গণ্য হব। আর আপনার সমস্ত কথা মিথ্যা প্রমাণ হয়ে গেল, মিথ্যা। শকুনি মামার কথা কখনো মিথ্যা হতে পারে না ভাগ্নে, কখনো মিথ্যা হতে পারে না। সেটা সম্পূর্ণ হতে একটু বিলম্ব হতে পারে, শুধু গান্ধারী পুত্র, বিলম্ব। যে কোনো মহাকার্যের জন্য ধৈর্যের প্রয়োজন হয়, একটু ধৈর্যের। আমি বলেছিলাম যে অন্তত তুমি হস্তিনাপুরের যুবরাজ হও, আর এখনো ঠিক তাই বলছি। আর আজকে এটাও বলছি যে সেই সময় এখন খুবই কাছে চলে এসেছে, খুবই কাছে। হ্যাঁ মামা বাবু, মিথ্যে আশা দিও না, দিও না আমাকে মিথ্যে আশা। কারণ যে সুযোগ পেয়েছিলেন ওটাও আপনি হারিয়ে ফেলেছেন। কোন সেই সুযোগ? যা কর্ণ বলেছিল, বিদ্ধ করো, আমরা লড়াই করে নিজেদের অধিকার নেব। আর তুমি কি মনে করেছো তুমি লড়াই করে নিজের অধিকার নিয়ে নেবে? অবশ্যই মামা, অবশ্যই। আমি আর কর্ণ মিলে আক্রমণ করতাম, তাহলে অর্জুন আর ভীমকে পরাস্ত করা কোনো কঠিন কাজ ছিল না। আর পিতামহ ভীষ্মকেও পরাজিত করে দিতে কি? হ্যাঁ, উনি নন শুধু, গুরু কৃপাচার্য, গুরু দ্রোণাচার্য, এদের সবাইকে তখন তুমি কি করতে ভাগ্নে? জবাব দাও, এদের সবাইকে কি করতে? এইটুকু মনে রাখো, এদের জীবিত থাকা পর্যন্ত রাজ আজ্ঞার বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধ করে সফল হওয়া অসম্ভব হবে, অসম্ভব। আর এটাও ভুলে যেও না যে রাজনীতির লড়াইয়ে ষড়যন্ত্র এবং কূটনীতির বাণ তোমার কর্ণের বাণের চেয়েও অনেক বেশি প্রভাব ফেলে। আর আজকে এই কথাটা বলার জন্যই আমি তোমাকে এখানে ডেকেছি যে এখন আমাদের পরিকল্পনা সফল হওয়ার সময় হয়ে এসেছে। একটা অন্তিম চাল, একটা শেষ পদক্ষেপ রয়ে গেছে শুধু। যদি ওই পদক্ষেপ সফল হয়ে যায় তাহলে শেষ। হ্যাঁ ভাগ্নে, শেষ। অর্থাৎ ওই রাজনীতির শেষ পদক্ষেপ, মানে যেই কাঁটা রাস্তা থেকে সরানো যায় না তাকে শিকড় থেকেই তুলে ফেলবো। হ্যাঁ, শিকড় থেকে তুলে ফেলবো। আর ওর ব্যাপারে আমি এটাও ভেবেছি
যেখানে একটা মাত্র কাঁটা তুলতে হবে, সেখান থেকে যদি আমি 5-5টা কাঁটা একসাথে তুলে ফেলি, সেখানে বাঁশও থাকবে না, আর থাকবে না সেখানে বাঁশুড়িয়াও। হ্যাঁ, বাহ বাহ মামা বাহ। কিন্তু মামা, 5 জনের মুক্তি একসাথে কি করে আর কিভাবে? একটা বড় তীর্থস্থানের মধ্যে। তীর্থস্থানে? হ্যাঁ, একটা মহান তীর্থস্থান। কৌরব বংশে একটা প্রথা আছে যে বার্ণাবর্ত তীর্থস্থানের বাৎসরিক শিব পুজোতে হয়তো স্বয়ং মহারাজকে, না হয় যুবরাজকে পুজোর জন্য ওখানে যেতে হয়। আর এবার মহারাজ যুবরাজ যুধিষ্ঠিরকে ওখানে পাঠাবার কথা স্বীকার করেছেন। এই সুযোগে আমার পরিকল্পনা সফল হয়ে গেছে। আমি ওখানে পুরনো রাজমহলের দেওয়ালগুলোতে মেরামত করার বাহানায় ওগুলোকে ভেঙে আবার নতুন করে দিয়েছি। কিন্তু আমার ভাগ্নে, আসলে ওই দেওয়ালগুলো ইট পাথরের ছিল না। তাহলে? ভবনের সমস্ত দেওয়ালগুলোকে আমি লক্ষ্যগিরে পরিণত করেছি। লক্ষ্য! লাখ? হ্যাঁ, লক্ষ্য। আর উপর থেকে সেগুলোকে এত সুন্দর রঙের প্রলেপ দেওয়া হয়েছে যে কেউ কখনো এই সন্দেহটাও করতে পারবে না যে এই দেওয়ালগুলোতে লাক্ষা ভর্তি আছে। এই লাক্ষা গৃহকে শুধু একটি অগ্নিস্ফুলিঙ্গ দেখিয়ে দাও, শুধুমাত্র একটি অগ্নিস্ফুলিঙ্গ, তাহলে সম্পূর্ণ ভবন ততক্ষণে দাউ দাউ করে জ্বলে উঠবে। আর গোটা ভবন ভস্মীভূত হতে কেবল একটু সময় লাগবে, অল্প একটু সময়। বাস, যেই দিন যুবরাজ যুধিষ্ঠির বর্ণাবর্তে পৌঁছবে আর এই রাজভবনের মধ্যে ঘুমাবে, ওই রাত্রিতেই ওই রাজভবনে আগুন লেগে যাবে। আগুন লাগিয়ে দেওয়া হবে ভাগ্নে, আগুন লাগিয়ে দেওয়া হবে। বাহ, শকুনি মামা কি সুন্দর চাল চলেছেন। বাহ! এখনো তো দাবার শেষ চাল চালা বাকি আছে ভাগ্নে, বাকি আছে। যদি কোনো রকম ভাবে পুরো 5কে 5 পাণ্ডবকে একসাথে তীর্থস্থানে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে 5 জনই ওখানে জ্বলে ভস্ম হয়ে যাবে। 5 জনের মধ্যে 5 জনই ওখানে জ্বলে ভস্ম হয়ে যাবে ভাগ্নে। 5 জনের মধ্যে 5 জনই ওখানে জ্বলে ভস্ম হয়ে যাবে ভাগ্নে। মামা দেখুন কি সুন্দর দৃশ্য। 5 জনই জ্বলছে। দেখুন, দেখুন কত সুন্দর দৃশ্য, 5 জনই জ্বলছে। মামা দেখুন। পাঁচ জনের জ্বলে যাওয়ার এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য আমি একটা চাল ফেলে দিয়েছি। তো দেখা যাক এখন কি বলে
তোমার ভাগ্য। কি চাল চেলেছেন আপনি? আমি আমার পছন্দের কিছু লোককে বর্ণবৎ তীর্থের পুরোহিত বানিয়ে মহারাজের কাছে একটি প্রার্থনা করার জন্য পাঠিয়েছি। একটা প্রার্থনা ভাগ্নে, প্রার্থনা। আপনার প্রার্থনা কি? মহারাজ, এই প্রার্থনা খালি আমাদেরই নেই, বর্ণাব্রতের সমস্ত প্রজাদের থেকে এসেছে। যদি আপনি স্বীকার করে নেন তাহলে সমস্ত প্রজা আনন্দতে মেখে যাবে। কি প্রার্থনা? মহারাজ, যখন থেকে লোকেরা শুনেছে যে বছর যুবরাজ যুধিষ্ঠির শিব মহোৎসবের জন্য আসছেন, তখন থেকে প্রজাদের একটাই ইচ্ছে যে যদি ওনার 4 জন ভ্রাতাও ওনার সাথে ওখানে কষ্ট করে আসেন তাহলে প্রজা ভীষণ আনন্দিত হবেন। আসলে অনেক বছর আগে আপনার ছোট ভ্রাতা মহারাজ পাণ্ডব প্রত্যেক বছর এখানে পুজোর জন্য যেতেন। ওনার প্রজার প্রতি প্রেম দেখে সমস্ত প্রজারা ওনাকে ভীষণ স্নেহ করতেন। তাই ওনার স্বর্গে যাওয়ার পর আজ প্রজারা এই ভেবে অত্যন্ত উৎসাহিত যে নিজের স্নেহ মহারাজ পাণ্ডবের 5 জন পুত্রকে একবার নিজের চোখ দিয়ে দেখবে এবং ওনাদের স্বাগত করবে। এর অর্থ এই হলো যে মহারাজ পাণ্ডবের মৃত্যুর পরে এত বছর পরেও আমরা যখন বর্ণাব্রতে যেতাম তো তখন আমাকে কেউ এত স্নেহ করেনি। কেউই আমার পুত্রদের দেখার জন্য এত প্রার্থনা করেনি। মহারাজের এই দৃষ্টিকোণ দিয়ে দেখা উচিত নয়। তাহলে কোন দৃষ্টি দিয়ে ভাবা উচিত? বাস্তবে এটা স্নেহর কথা নয়, সহানুভূতির কথা হচ্ছে। অর্থাৎ অর্থাৎ আপনি এই কথাটাকে এই দৃষ্টিকোণ দিয়ে দেখুন, প্রজা তো আপনাকে অতটাই স্নেহ করে, আপনারও অতটাই সম্মান করেন যতটা মহারাজ পাণ্ডবের করত। কেননা আপনি যতবার ওখানে গেছেন আপনারও এই কথাটার অনুভব হয়েছে, হয়েছে কি না? হ্যাঁ, কিন্তু পুত্রদের মধ্যে এত ব্যবধান কেন? ওই অন্তরটাই তো বোঝাচ্ছি আপনাকে মহারাজ। দেখুন, অন্তরের কেবল একটাই কারণ, যেই ব্যক্তির স্বর্গবাস হয়ে যায় ওনার বাচ্চাদেরকে লোকেরা অনাথ ভাবে, আর ওই জন্যে ওদের প্রতি সহানুভূতি অধিক হয়ে যায়, আর ওই সহানুভূতিকে এনারা স্নেহ বলছেন। আর এই জন্যে আপনাকে কোনো অন্যথা ভাবা উচিত নয়। এনাদের প্রার্থনা স্বীকার করে নিন মহারাজ, আর যদি আপনার আজ্ঞা থাকে তো আমি বোন কুন্তিকেও মানিয়ে নিচ্ছি, আর উনি এই সুযোগে নিজের পুত্রদের সঙ্গে তীর্থযাত্রা করে আসে। অবশ্যই দেবী, আমরা আপনার দৃষ্টিভঙ্গির প্রশংসা করছি। আমার দিক থেকে মহারানী কুন্তিকেও ওনার পুত্রের সাথে যেতে দেওয়ার অনুমতি দিয়ে দেওয়া হোক। অভিনন্দন ভাগ্নে, অভিনন্দন, অভিনন্দন। যখন ভাগ্য পরিবর্তনের সময় হয়
তখন দাবার সমস্ত চাল নিজের থেকেই ঠিক পথে যায়, নিজের থেকেই। হ্যাঁ, श्रीकृष्णचरितं गुणानुवादं तत्प्रेरणा अहं करोमि मम भावगीतं हृदयस्य प्रीतं त्वत्पद्मपादे समर्पयामि हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे कृष्ण कृष्ण